একের দাগের দেখো ভারতবর্ষের নাম কার নাম অনুযায়ী হয়েছে? উত্তর, পুরাণের ভরত রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম হয়েছে বলে অনুমান করা হয়। 2. ভারতবর্ষের নাম ইন্ডিয়া কারা দিয়েছিল? উত্তর, প্রাচীনকালে গ্রিকরা ভারতবর্ষের নাম ইন্ডিয়া দিয়েছিল। 3. ইন্ডিয়া নামের উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর, ইন্ডাস, ইন্দাস শব্দ থেকেই ইন্ডিয়া নামের উৎপত্তি। 4. ভারতবর্ষের দক্ষিণ সীমার শেষ অবস্থান কোথায়? উত্তর, ভারতবর্ষের দক্ষিণ সীমার শেষ অবস্থান হল ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। 5. ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিল? উত্তর, পিগম্যালিয়ন পয়েন্ট। 6. কত সালে ইন্দিরা পয়েন্ট নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দিরা পয়েন্ট সুনামিতে নিশ্চিহ্ন হয়ে গেছে। 7. ভারতবর্ষের সর্ব-পশ্চিম সীমান্তের রাজ্য কোনটি? উত্তর, গুজরাট হল ভারতবর্ষের সর্ব-পশ্চিমের সীমান্তের রাজ্য। 8. ভারতবর্ষের সবচেয়ে পূর্বদিকে অবস্থিত রাজ্যের নাম কি? উত্তর, ভারতবর্ষের সবথেকে পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম হল অরুণাচল প্রদেশ। 9. নিচের দেশগুলির মধ্যে কোনটির পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? এ স্পেন, বি ভারতবর্ষ, সি ফ্রান্স, ডি জার্মানি। উত্তর, ভারতবর্ষের পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক। 10. ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর, ভারতবর্ষ উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। 11. ভারতবর্ষের আকৃতি কেমন? উত্তর, ভারতবর্ষের আকৃতি মোটামুটিভাবে চতুর্ভুজাকার ধরনের। 12. দাগের দেখো ভারতবর্ষের উত্তরতম স্থান কোনটি? উত্তর, ভারতবর্ষের উত্তরতম স্থান হল লাদাখের ইন্দিরা কল। 13. ভারতের পশ্চিমতম স্থান কোনটি? উত্তর, ভারতের পশ্চিমতম স্থান হল গুজরাটের গুহার মোটা পশ্চিম। 14. ভারতের পূর্বতম স্থান কোনটি? উত্তর, ভারতের পূর্বতম স্থান হল অরুণাচল প্রদেশের কিবিথু। 15. ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? উত্তর, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, যথা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 16. কর্কটক্রান্তি রেখা দ্বারা বিভাজিত ভারতবর্ষের কোন দিকে তুলনামূলক বেশি? উত্তর, ভারতে কর্কটক্রান্তি রেখার উত্তরভাগ তুলনামূলকভাবে বেশি। 17. কোন দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করে? উত্তর, 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করে। 18. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর, ভারতের প্রমাণ দ্রাঘিমা হল 82 ডিগ্রি 30 পূর্ব। 18. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর, ভারতের প্রমাণ দ্রাঘিমা হল 82 ডিগ্রি 30 পূর্ব। 19. কোন রাজ্যের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে? উত্তর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ। 20. ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা ও ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা উভয় গিয়েছে? উত্তর, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। 21. নিচের কোনটি আলাদা এলাহাবাদ, সোনহাট, কোকনদ, কলকাতা? উত্তর, কলকাতা, কারণ কলকাতা ছাড়া বাকি 3টি স্থানের উপর দিয়েই ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে। 22. ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? উত্তর, ভারত গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। 24. ভারত, আইএসটি, ও অস্ট্রেলিয়ার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, ওইএসটি, এর মধ্যে সময়ের পার্থক্য কত?
উত্তর 4 ঘন্টা 30 মিনিট। ভারতের সময় পিছিয়ে আছে 25। ভারত আইএসটি ও আমেরিকার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম এইএসটি এর মধ্যে পার্থক্য কত? উত্তর 10 ঘন্টা 30 মিনিট। ভারতবর্ষের সময় এগিয়ে আছে 26। ভারতের উত্তর ও দক্ষিণের শেষ সীমার সূর্যোদয়ের সময়ের পার্থক্য কত? উত্তর গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার সূর্যোদয়ের সময়ের পার্থক্য হল 2 ঘন্টা প্রায় 27। গুগল ম্যাপে দেখানো ম্যাপ কোন পদ্ধতিতে প্রজেক্ট করা হয়? উত্তর মার্কেটর পদ্ধতিতে। 28। আয়তনের বিচারে ভারতের স্থান কততম? উত্তর আয়তনের বিচারে ভারতের স্থান 7ম। প্রথম রাশিয়া, দ্বিতীয় কানাডা এবং তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন চতুর্থ স্থানে রয়েছে। 29। পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারতবর্ষ? উত্তর পৃথিবীর মোট স্থলভাগের প্রায় শতকরা 2.4% ভারতবর্ষ। 30। পৃথিবীর মোট জলভাগের শতকরা কত শতাংশ ভারত অধিকার করে আছে? উত্তর পৃথিবীর মোট জলভাগের শতকরা 0.57% স্থান অধিকার করে আছে। 31। ভারত পাকিস্তানের থেকে কত গুণ বড়? উত্তর ভারত পাকিস্তানের থেকে 4 গুণ বড়। 32। ভারত বাংলাদেশের থেকে কত গুণ বড়? উত্তর ভারত বাংলাদেশের থেকে 23 গুণ বড়। 33। ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। 34। পৃথিবীর একমাত্র কোন দেশের নাম অনুসারে মহাসাগরের নাম রয়েছে? উত্তর ভারতবর্ষ হল একমাত্র দেশ যার নাম অনুযায়ী মহাসাগরের নাম ভারত মহাসাগর রয়েছে। 35। ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত? উত্তর ভারত মহাসাগর 46টি দেশ দ্বারা পরিবেষ্টিত। 36। ভারতবর্ষে বসবাসকারী জনগোষ্ঠীর গুলির নাম লেখো। উত্তর ভারতবর্ষে বসবাসকারী জনগোষ্ঠীর গুলি হল নেগ্রিতো, মঙ্গোলীয়, প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, ওয়েস্টার্ন ব্রাকিসেফালস, নর্ডিক ও দ্রাবিড়। 37। দক্ষিণ ভারতে বসবাসকারী জনগোষ্ঠীর নাম কি? উত্তর দক্ষিণ ভারতে বসবাসকারী জনগোষ্ঠীর নাম হল দ্রাবিড় গোষ্ঠী। 38। ভারতবর্ষে বসবাসকারী কোন জনগোষ্ঠীর আদিনিবাস আফ্রিকা? উত্তর ভারতবর্ষে বসবাসকারী নেগ্রিটো জনগোষ্ঠীর আদিনিবাস আফ্রিকা। 39। ভারতের প্রাচীনতম নিজস্ব জনগোষ্ঠীর কোনটি? উত্তর দ্রাবিড় হল ভারতের প্রাচীনতম নিজস্ব জনগোষ্ঠী। 40। ভারতের কোন জনগোষ্ঠীর নীলাভ চোখ থাকে? উত্তর নর্ডিক জনগোষ্ঠীর নীলাভ চোখ থাকে। 41। কাকে ভারতের লৌহ মানব বলে এবং কেন? উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলে। কারণ আধুনিক ঐতিহাসিকরা জার্মানির রাষ্ট্রনায়ক বিসমার্কের চেয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল অনেক বেশি সফল ও কর্মদক্ষ ছিলেন বলে মনে করতেন। তাই সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়ান আখ্যা দিয়েছেন। 42। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। 43। ভারতবর্ষের বর্তমান রাজ্য উত্তরপ্রদেশ পূর্বে কী নামে পরিচিত ছিল? উত্তর ভারতবর্ষের বর্তমান রাজ্য উত্তরপ্রদেশের পূর্বের নাম ছিল সংযুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিন্স। 44। ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কোনটি? উত্তর
ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও অধিকৃত অঞ্চলসমূহ। ৪৫ ১৯৫০-এর সংবিধান গৃহীত হওয়ার সময় উত্তরপ্রদেশের নাম কী ছিল? উত্তর ১৯৫০-এর সংবিধান গৃহীত হওয়ার সময় উত্তরপ্রদেশের নাম ছিল ইউনাইটেড প্রভিন্স বা ইউপি। ৪৬ কত সালে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল এর স্বীকৃতি পায়? উত্তর ১৯৬২ সালে পন্ডিচেরি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরির স্বীকৃতি পায়। ৪৭ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তর ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। ৪৮ কত আলে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে? উত্তর ১৯৫৬ সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে। ৪৯ কোন রাজ্যকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্রের নামে দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? উত্তর বোম্বাই রাজ্যকে দুটি অংশে ভাগ করে উত্তর অংশ গুজরাট এবং দক্ষিণ অংশ মহারাষ্ট্র নামে দুটি রাজ্যের সৃষ্টি করা হয়। ৫০ বর্তমান কোন ভারতীয় রাজ্যের আংশিক একসময় নেফা-এর অন্তর্গত ছিল? উত্তর অসম রাজ্যের উত্তর-পূর্ব অংশ একদা নেফা-এর অন্তর্গত ছিল। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে।